নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নি তোমার পার্সনের মনে কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের জন্য, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাদেরকে নিয়ে। যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের পার্সন তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রিজোনেট করবে না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে। ঠিক আছে, পার্সোনালি যদি কেউ নিতে চাও, একান্ত ব্যক্তিগত কিছু প্রশ্ন থেকে থাকে বা কোয়ারিজ থেকে থাকে তোমাদের, যেগুলো পার্সোনাল রিডিং এর মাধ্যমে তোমরা জানতে চাও, কারণ এটা তো জেনারেল রিডিং সবার জন্য করা। তো যারা পার্সোনালি নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো তোমরা নিতে পারো পার্সোনালি। ঠিক আছে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক। হার্ট হিডেন সিক্রেট থেকে দেখে নেবো আজকে তোমার পার্সনের মনের গভীরে কি সিক্রেট লুকোনো রয়েছে। ঠিক আছে, কি চলছে তার মন মস্তিষ্কে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সন কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলুন দেখে নেওয়া যাক কি চলছে তার মন মস্তিষ্কে। হেস এন্ড এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কি চলছে তার মন মস্তিষ্কে। পিস, কোথাও তোমার পার্সনের মনে শান্তির অভাব রয়েছে। ঠিক আছে, তোমার পার্সন আজকে শান্তির ভীষণ অভাব অনুভব করছে। ঠিক আছে, ফিল করছে যে তার জীবনে হয়তো শান্তিটা নেই। ঠিক আছে, ব্রেকিং পয়েন্ট, কোথাও না কোথাও গিয়ে দেখো তোমাদের সাথে রিলেশনটা তার এন্ড হয়ে গেছে ডেফিনেটলি। এবং আজকে যদি সেই তোমার পার্সন তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, তো সেই থার্ড পার্টির সাথেও তার রিলেশনটা একদম ব্রেকিং পয়েন্টে, মানে একদম ভাঙার ভাঙার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। ঠিক আছে, মানে ভেঙে যাওয়ার শেষ পজিশনে এসে, পয়েন্টে এসে পৌঁছেছে। কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সন ভীষণ শান্তির, তোমার পার্সনের লাইফে শান্তির অভাব। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কোথাও না কোথাও থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে বা থার্ড পার্টি রয়েছে তোমাদের লাইফে, থার্ড পার্টি রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে। এবং আজকের এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন সেই থার্ড পার্টির সাথে খুব একটা ভালো নেই। সেই থার্ড পার্টি তাকে সেই শান্তি, সেই ভালোবাসা সেটা দিতে পারছে না। তার সাথে আজকের রিলেশনটা একদম এন্ড হয়ে যাচ্ছে বা এন্ডের পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, এরকম কিন্তু রয়েছে তোমার পার্টনারের। ঠিক আছে, পার্টনারের এনার্জি রয়েছে। রিলিজিং, লেটিং গো, ডেফিনেটলি তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করতে চাইছে। ঠিক আছে, মুভ অন করতে চাইছে এবং এরা শান্তির খোঁজ করতে চাইছে, এবং শান্তির খোঁজে সে থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে একটা শান্তির আশ্রয় খোঁজার চেষ্টা করছে। থার্ড পার্টির সাথে তার রিলেশন টোটালি আমি বলবো মানে এন্ড,
এন্ডের পর্যায়ে চলে গেছে। আমাকে আজকে যারা দেখছো তারা ডেফিনেটলি নো কন্ট্যাক্টে রয়েছো, ঠিক আছে, নো কন্ট্যাক্টে রয়েছো এবং থার্ড পার্টি ইস্যু তাদের মধ্যে রয়েছে। তো তোমাদের সাথে তো এমনিতেই তার রিলেশন নেই, নো কন্ট্যাক্টে রয়েছে, তো এই এনার্জিটা ডেফিনেটলি থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির সাথে তার রিলেশনটা আজকে টোটালি এন্ড, ঠিক আছে, একদম এন্ড হয়ে গেছে এরকম এনার্জি পাচ্ছি। এবং সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, লেট গো করতে চাইছে, থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করতে চাইছে, একটা শান্তির আশ্রয় খুঁজছে। কারণ তোমার পার্সনের লাইফে শান্তি নেই, সুখ শান্তি যেটাকে বলে, ঠিক আছে। দেখো মানুষ যদি গরিবও হয় তাহলেও সে কাটিয়ে নিতে পারবে, কিন্তু যদি জীবনে যদি সুখ শান্তি না থাকে তাহলে কিন্তু দেখবে জীবন কাটানো যায় না, ইম্পসিবল হয়ে যায়। তো তোমার পার্সোনাল লাইফেও সেটাই ঘটছে, তোমার পার্সোনাল লাইফে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই। থার্ড পার্টির সাথে তার এমনই ইস্যু হয়ে গেছে যে থার্ড পার্টির সাথে রিলেশনটা একদম ব্রেকিং পয়েন্টে, একদম এন্ডে গিয়ে দাঁড়িয়ে আছে। যেখান থেকে দাঁড়িয়ে তোমার পার্সন থার্ড পার্টি থেকে পুরো লেট গো করছে, থার্ড পার্টিকে মুভ অন করছে, এবং মুভ অন করে সে তোমাদের দিকে বা সে মুভ অন করতে চাইছে, ঠিক আছে, মুভ অন করে একটা শান্তির আশ্রয় খুঁজছে। ডিভাইন ম্যাসকুলিন, এখানে অনেকের পার্টনার ডিভাইন ম্যাসকুলিন হতে পারে, ইয়াং এনার্জি রয়েছে, ভীষণ রকম ইয়াং একটা এনার্জি রয়েছে, ইমোশনাল স্ট্রমের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সন, ঠিক আছে, ভীষণ রকম একটা ইমোশনাল স্ট্রম কাজ করছে তোমার, মানে একটা ঝড়ঝাপটা যাচ্ছে তার। মেন্টালি ভীষণ আনস্টেবল, ঠিক আছে, মেন্টালি ভীষণই আনস্টেবল তোমার পার্সন এই মুহূর্তে। আজকের এনার্জি ভীষণ নেগেটিভ একটা এনার্জি দেখতে পাচ্ছি আজকে, ঠিক আছে, একটা যেন টার্বুলেন্স, একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অশান্তি তার জীবনে, যেন ঝড় চলছে, ঝড় বয়ে যাচ্ছে তার জীবনের ওপর দিয়ে। সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে, কোথায় যাবে, ঠিক আছে, সে কিন্তু বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। রিয়েলাইজেশন, ডেফিনেটলি তোমার পার্সন আজকে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সে যে তোমার তার মধ্যে আজকে যে দূরত্ব, সেই দূরত্বের কারণও যে সেই ক্রিয়েট করেছে, সেই যে থার্ড পার্টিকে এনে থার্ড পার্টিকে প্রশ্রয় দিয়ে তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, এই রিয়েলাইজেশনটা তার কিন্তু খুব ভালো করে হচ্ছে, ঠিক আছে। সে এতদিন বলতে গেলে তোমার পার্সন এতদিন ঘুমিয়েছিল, ঠিক আছে, চোখ বন্ধ করেছিল, ঘুমিয়েছিল, যে থার্ড পার্টির কারণে যে তোমাদের রিলেশনটা আজকে ব্রেক হয়েছে এবং সে যে অন্যায়গুলো করেছে সেইগুলো সে চোখে দেখতে পাচ্ছিল না। কিন্তু আজকের ডেটে তোমার পার্সনের সেই রিয়েলাইজেশনটা হয়েছে যে সে অন্যায় করেছে, সে ভুল করেছে, সে তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, মিসবিহেভ করেছে, তোমাদের সাথে অন্যায় করেছে, এটা সে রিয়েলাইজ করছে, ঠিক আছে। এসকেপিং এর এনার্জি আসছে, থার্ড পার্টি এই তোমার পার্সন থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে, রীতিমতন অ্যাভয়েড করছে, ঠিক আছে, চাইছে না থার্ড পার্টিকে, তোমার পার্সন তার লাইফে চাইছে না, একদমই চাইছে না, থার্ড পার্টিকে ইগনোর করছে, রীতিমতন ইগনোর করছে। যদি এরকমও হয়, যদি কথা হয় তাদের মধ্যে, থার্ড পার্টিকে ব্লক করে দিচ্ছে, তার সাথে কথা বলছে না, তাকে ইগনোর করছে, তাকে অ্যাভয়েড করছে, দূরে ঠেলে দিচ্ছে, থার্ড পার্টিকে দূরে ঠেলে দিচ্ছে তোমার পার্সন, ঠিক আছে, কারণ তোমার পার্সন বুঝে গেছে থার্ড পার্টির সাথে থাকলে তার শান্তি বিঘ্নিত হবে, তার সুখ শান্তি সে কোনোদিনই পাবে না, যে কারণে সে থার্ড পার্টি থেকে নিজেকেও দূরে সরিয়ে দিচ্ছে। লেটিং গো এর যেমন এনার্জি আছে, তেমনি থার্ড পার্টিকেও নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছে, অ্যাভয়েড করছে, ইগনোর করছে, থার্ড পার্টির কল অ্যাটেন্ড করছে না, সে মেসেজ করলে রিপ্লাই দিচ্ছে না, বা থার্ড পার্টির সাথে যে খুব মাখো সম্পর্ক এরকম কিন্তু নয়, থার্ড পার্টির থেকে সে নিজেকে দূরে সরাতে চাইছে, যা যতটুকু কথা বলার ততটুকু বলছে, এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে তোমার পার্সনের মধ্যে, ঠিক আছে। আর কি চলছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড মি এন্ড হেল্প মি, আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে, আর কি চলছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। চেজিং, ও মাই গড, চেজিং, তোমাদেরকে চেজ করছে তোমার পার্সন, ঠিক আছে।
তোমরা যেখানে যাচ্ছ তোমাদেরকে ফলো করছে, তোমাদের ব্যাপারে জানতে চাইছে, তোমাদের লাইফে এখন কি ঘটছে সেই সব ব্যাপারে জানতে চাইছে, চেস করছে, তোমাদেরকে ভীষণ রকম চেস করছে, ফলো করছে। তোমরা কি করছো, তোমাদের কি চলছে লাইফে, তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা, তোমরা এখনো তাকে ভালোবাসো কিনা, এই সব বিষয় নিয়ে ভীষণ চেস করছে, মানে স্টক করছে। তোমাদের বিষয়ে জানার তার কিন্তু ভীষণ আগ্রহ, মানে আগ্রহী সে, ঠিক আছে, তোমাদের ব্যাপারে জানার। সে থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে দিচ্ছে, থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে, থার্ড পার্টিকে ইগনোর করছে, কিন্তু তোমাদেরকে চেস করছে, বুঝতে পারছো? এসকেপিং, এসকেপিং এই কার্ডটা থার্ড পার্টির জন্য, থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে, ব্লক করে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, আর চেস করছে কি তোমাদেরকে, তোমাদেরকে উল্টে ফলো করছে, তোমাদের দিকে ধেয়ে আসছে। বোঝাতে পারছি? এটা থার্ড পার্টি, এটা তোমরা। থার্ড পার্টি থেকে দূরে যাচ্ছে, তোমাদের কাজ, তোমাদেরকে ফলো করছে রীতিমতন, ঠিক আছে? এরকম এনার্জি কিন্তু আসছে। হুম, আর কি চলছে, আর কি চলছে ইউনিভার্স প্লিজ গাইড মি, আর কি চলছে, আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে, আর কি চলছে? লাস্টিং এর কার্ড, তোমাকে ভীষণ রকম ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি কাছে পেতে চাইছে, ঠিক আছে, মানে সেক্সুয়ালি ভীষণ তোমাদের প্রতি সে অ্যাডিক্টেড বা অ্যাট্রাকশন ফিল করছে। এছাড়া তোমার আর তার মধ্যে একটা ইমোশনাল বন্ড ছিল, সেটা ছিল, ঠিক আছে, যখন তোমাদের রিলেশনটা ছিল তোমাদের মধ্যে একটা ইমোশনাল বন্ড ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, এবং সেই ভালোবাসাটা কোথাও না কোথাও গিয়ে একটা ফিজিক্যালিও একটা ইন্টিমেট তোমাদের মধ্যে হয়েছে, এরকমও এনার্জি। সেই সমস্ত কিছু সে ভীষণ রকম মিস করছে, সে তোমাদেরকে ভীষণ রকম কাছে পেতে, মানে তোমাকে কাছে পেতে চাইছে, বুঝতে পারছি, তোমাকে ভীষণ রকম কাছে পেতে চাইছে তোমার পার্সন, তোমাকে চেস করছে, তোমাকে কাছে পেতে চাইছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই এই ব্যক্তি ভীষণ কনফিউজড, ঠিক আছে, কনফিউজ, মানে ক্লিয়ার নয়। সে চাইছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, আবার এটাও চাইছে যে তোমাদেরকে চেস করছে, তোমাদের কাছে আসতে চাইছে, মানে কি করবে, কখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, ভীষণ কনফিউজড একটা মাইন্ডে রয়েছে, ঠিক আছে, তোমাদের এই পার্টনার ভীষণ কনফিউশনে রয়েছে, মানে ক্লিয়ার নয় কি করবে। এছাড়াও এটাও ক্লিয়ার করতে পারছে না যে সে তোমাদের কাছে এসে তোমাদেরকে কি বলবে, কারণ অন্যায়টা সে করেছে, ঠিক আছে, তোমাদের কাছে এসে যে সে নিজের অন্যায়টা স্বীকার করবে, তোমরা তো তাকে একসেপ্ট করবে না, তোমরা তাকে দূরে ঠেলে দেবে, সেটা নিয়েও একটা কনফিউশনে সে ভুগছে, ভীষণ রকম কনফিউশনে ভুগছে, ঠিক আছে, সে মানে থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না, বা হতে পারে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার, যে কারণে সেটা তার রেসপন্সিবিলিটি, সে চাইলেও তাকে ফেলে দিতে পারছে না, সে তার থার্ড পার্টির সাথে থাকতে পারছে না, আবার সে চাইলে তোমাদের কাছেও আসতে পারছে না, ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে তোমরা তাকে আর একসেপ্ট করবে না, তোমরা তাকে আর ভালোবাসো না, তো এইসব নিয়ে সে ভীষণ কনফিউশনে ভুগছে, ঠিক আছে, আজকের এনার্জি ভীষণ কনফিউজিং এনার্জি, ভীষণই কনফিউশনে ভুগছে। সেকেন্ড চান্স সরো, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু একটা তোমার মানে যে লসটা তোমাদের যে হারিয়েছে সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে, ঠিক আছে, তোমাদের হারানোর যন্ত্রণাটা সে কিন্তু খুব ভালোভাবে পাচ্ছে, সে আজকে ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ একাকিত্ব অনুভব করছে, সে বুঝতে পারছে যে তার দোষে, তার ভুলে আজকে তোমার সাথে তার দূরত্ব হয়ে গেছে, না হলে সে আজকে তার লাইফটা শান্তি থাকতো, তার লাইফে সুখ থাকতো, তার লাইফে আনন্দ থাকতো, যেটা কোনোটাই আর নেই, তার লাইফে অবশিষ্ট নেই। এই থার্ড পার্টি তাকে পুরোপুরিভাবে নিঃস্ব করে দিয়েছে, ঠিক আছে, তার লাইফে আর কিচ্ছু নেই। তো আজকের ডেটে সে রিয়েলাইজ যেমন করছে, সেই রিয়েলাইজ করে সে ভীষণ রকম অনুতপ্ত, ভীষণ রকম সরি ফিল করছে যে তার ভুলের কারণেই আজকে সে তোমাদেরকে হারিয়েছে। ডেফিনেটলি সে তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইতে আসবে, ডেফিনেটলি আসবে, অনেকের পার্টনারের মানে কামব্যাক করার একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেকের পার্টনার যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের পার্টনার কিন্তু কামব্যাক করতে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে, কামব্যাক করবে, কারণ তোমাদের পার্টনার তোমাদেরকে ছেড়ে থাকতে পারছে না, তার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে তার ভীষণ কষ্ট হচ্ছে, সে সরি ফিল করছে, সে বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, সে ভুল করেছে, হ্যাঁ, আজ তার ভুলের কারণেই আজকে তুমি তার থেকে দূরে চলে গেছো, থার্ড পার্টি প্রবলেম চলে এসছে, এই থার্ড পার্টির সাথে থেকে সে রিয়েলাইজ করতে পারছে যে সে তোমরা কি ছিলে,
তোমরা তাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, যেটা যে ভালোবাসাটা সে অন্য কারোর কাছে গিয়ে পায়নি, সেই রিয়েলাইজেশনটা কিন্তু তার হচ্ছে। ঠিক আছে, ক্লাউডি জাজমেন্ট, আজকে তার মানে সে পুরো একদম ক্লাউড মানে ধোঁয়াশায় পরিণত হয়েছে তার। ঠিক আছে, তার মন মস্তিষ্ক পুরো ধোঁয়াশায় ভর্তি হয়ে গেছে, মানে সে বুঝে উঠতে পারছে না যে কি করব, কি করলে এই থার্ড পার্টি থেকে নিজেকে আমি বার করব, বা কি করলে আমি তোমাদের কাছে আবার ফিরে এসে তোমাদের কাছে সরি চেয়ে একটা সেকেন্ড চান্স চাইবে। তার ভীষণ রকম ইচ্ছে করছে তোমাদের কাছে ফিরতে, কিন্তু তবুও কোথাও যেন কোথাও আটকে যাচ্ছে। এখানে বলবো যে এখানে থার্ড পার্টির তো ইনফ্লুয়েন্স ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে, এবং থার্ড পার্টি হতে পারে তার ফ্যামিলি মেম্বার্স, তার রেসপন্সিবিলিটিস, যে রেসপন্সিবিলিটিস তাকে পূরণ করতে হচ্ছে, এবং হয়তো সারা জীবন তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, তো সেটাকেও সে ছাড়তে পারছে না। তো যে কারণে সে ভীষণ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে মুক্তি পাবো, এবং কি করলে আমি তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে সরি বলে একটা সেকেন্ড চান্স চাইবো। কি করব সেটা সে তোমার পার্সন বুঝে উঠতে পারছে না, যে কারণে সে একটা কি বলবো ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সে নিজেকে হিল করার চেষ্টা করছে, ভীষণ রকম হিল করার চেষ্টা করছে, নিজেকে ক্লিনজিং করার চেষ্টা করছে, মানে কোথাও না কোথাও গিয়ে তার মনে হয়েছে যে সে অন্যায় করেছে, সে ভুল করেছে। তো আমরা বলেন না যে আমরা পাপ করলে সেই পাপটা ধোয়ার চেষ্টা করি, তো এখানেও তোমার পার্সন কোথাও না কোথাও নিজেকে হিল করে, নিজেকে পিউরিফাই করে, নিজেকে ক্লিনজিং করে, নিজের মনের মধ্যে যে নেগেটিভিটিটা আছে সেটাকে বার করে একটা পিওর হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তোমাদের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, যেভাবে হয়ে উঠলে তোমরা তাকে একসেপ্ট করে নেবে, তোমরা তাকে আবার কাছে টেনে নেবে, এই রকম যাতে তোমরা করতে পারো। তো যে কারণে সে নিজেকে হিল করতে চাইছে, হিলিং এর প্রসেসিং এর মধ্যে সে রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, ডিস্টেন্স, ডেফিনেটলি আজকে তোমার আর তার মধ্যে একটা মারাত্মক লেভেলের ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। ডেফিনেটলি আছে, তোমরা হয়তো অনেকে আছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে তোমরা একে অপরকে ব্লক করে দিয়েছো, একে অপরের থেকে অনেক দূরে রয়েছো, হয়তো একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিয়েছো। এরকম মানে মারাত্মক লেভেলের ডিস্টেন্স কিন্তু আজকে তোমার আর তার মধ্যে রয়েছে, যে কারণেই তোমার পার্সন ভীষণ রকম কনফিউশনে পড়ে গেছে, যে তার সাথে তোমার ডিস্টেন্সটা আজকে মারাত্মক লেভেলের হয়ে গেছে, এমন লেভেলের ডিস্টেন্স হয়ে গেছে যে সেটা আবার নতুন করে রিকভারি করতে গেলে তাকে অনেক কিছু করতে হবে, এবং সেই অনেক কিছুটা করার জন্য সে হিল করছে নিজেকে, হিলিং এর মাধ্যমে সে নিজেকে আগে পিউরিফাই করছে, যাতে সে তোমাদের কাছে এই যে ডিস্টেন্সটা তোমার আর তার মধ্যে ক্রিয়েট হয়েছে সেটা যাতে কমে যায়। ঠিক আছে, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু ট্র্যাপে পড়ে গেছে। আমি আবারও বলছি, এখানে কিন্তু থার্ড পার্টি, যে তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু রয়েছে, এবং এখানে থার্ড পার্টি যে রয়েছে সে তার ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, তার বাবা মা ভাই বোন দাদা দিদি, বা তার হাজবেন্ড বা তার ওয়াইফ, এরকম কেউ হতে পারে, বা বাইরের যদি কেউ হয়ে থাকে তাহলে এরকম হতে পারে যে তার ফ্যামিলি মেম্বারদের মতনই সে ফ্যামিলিতে আসা যাওয়া করে, ফ্যামিলি মেম্বারসদের মতনই থাকে। যাই হোক, কিছু একটা রেসপন্সিবিলিটিস এই থার্ড পার্টির মানে তোমার পার্সনের রয়েছে এই থার্ড পার্টির প্রতি। ঠিক আছে, রেসপন্সিবিলিটিস কিন্তু রয়েছে, যে সেই রেসপন্সিবিলিটিস পালন করতে গিয়ে সে ট্র্যাপে পড়ে গেছে, স্টাক পজিশনে পড়ে গেছে। এখানে দেখো দুটো হাত কিন্তু বাঁধা রয়েছে, মানে তার হাত পা বাঁধা রয়েছে, সে বুঝে উঠতে পারছে না কিভাবে এখান থেকে মুক্তি পাবে, মানে থার্ড পার্টি থেকে সে নিজেকে কিভাবে বার করবে সেটা সে বুঝে উঠতে পারছে না, যে কারণে সে ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আজকের এনার্জি ভীষণ রকম অ্যাগ্রেসিভ, অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে রাগ জেদ অভিমান, ঠিক আছে, এইরকম মানে ভীষণ রকম উত্তেজিত হয়ে পড়ছে, কারণ কি সে চাইছে একরকম আর হচ্ছে আর একরকম, যে কারণে তার মধ্যে অ্যাঙ্গার ইস্যুটা আরো বেশি পরিমাণে, অ্যারোগেন্টনেসটা আরো বেশি পরিমাণে তার মধ্যে চলে আসে। সে মানে চেল্লাচ্ছে, মনের মধ্যেই চেল্লাচ্ছে যে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টির রেসপন্সিবিলিটি থেকে নিজেকে বার করতে পারবো, নিজেকে মুক্ত করতে পারবো, কি করলে আমি এই এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমাদের কাছে আসতে পারবো। এই সব চিন্তা ভাবনা করতে গিয়ে তার আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে, আরো বেশি সে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে তার। ঠিক আছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে একরকম, এটা বলা যায়। ঠিক আছে,
সে এরকম হতে পারে সে এতটাই এখন ডিস্টার্বের মধ্যে রয়েছে যে যার সাথে কথা বলছে তার সাথেই তর্ক লেগে যাচ্ছে, তাকেই খারাপ খারাপ কথা বলে দিচ্ছে, ঠিক আছে, যে কারণে থার্ড পার্টির সাথেও তার এক ঝগড়া ঝাঁটি অশান্তি চলছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথেও তার সম্পর্কটা একদম শেষ পর্যায়ে গিয়ে পড়ে গেছে, ঠিক আছে। তোমার পার্সনের ডেফিনেটলি প্রচুর ইগো আছে ডেফিনেটলি, ঠিক আছে। এই ইগোর কারণেই কিন্তু তোমার পার্সন চাইলেও তোমার কাছে আসতে পারছে না। আর তোমার মানে তার তার মধ্যে একটা ইগো কাজ করে, কোথাও না কোথাও গিয়ে একটা ইগো, একটা অ্যারোগেন্স কিন্তু তোমার পার্সনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমার পার্সন এত ভুল করেছে কিন্তু তারপরেও সে মনে করে যে না, আমি আসবো, কিন্তু আসতে গেলে তোমার পার্সনকে, তোমাদের কাছে আসতে গেলে নিজের ইগোটাকে স্যাক্রিফাইস করে আসতে হবে। আর এখানে সেই ইগো তোমার পার্সনের মধ্যে সেই ইগোটাই বার্ডেন হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে সেই ইগোটাকে দমন করার জন্যই সে হিল প্রসেসের মধ্যে রয়েছে, যাতে সে নিজেকে হিল করতে পারে, যাতে সে নিজের ইগোটাকে কমাতে পারে, দমন করতে পারে, ঠিক আছে। লঙ্গিং, তোমরা এখানে অনেকেই আছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, তোমার পার্সন কিন্তু তোমার প্রতি ক্রেভিংস রয়েছে। যদি তোমরা বলো যে তোমার পার্সন তোমার প্রতি ফিল করে কিনা বা অ্যাট্রাক্ট ফিল করে কিনা, ডেফিনেটলি করে, মারাত্মক লেভেলের তোমাদের প্রতি তার অ্যাট্রাকশন রয়েছে, অ্যাডিকশন রয়েছে এবং ক্রেভিংস রয়েছে, তোমাদেরকে পাওয়ার একটা বাসনা রয়েছে, ঠিক আছে। তোমার পার্সনের মধ্যে কোথাও না কোথাও তোমার পার্সন মানে খুব করে চাইছে যাতে সমস্ত কিছু আবার আগের মতন হয়ে যায়, যাতে সেই থার্ড পার্টি থেকে নিজেকে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারে, আর যাতে সে তোমাদের কাছে আবার ফিরতে পারে, ঠিক আছে। এইরকম কিন্তু এনার্জি রয়েছে তোমার পার্সনের, আজকের এনার্জিটা দেখতে পাচ্ছি। ফ্যামিলি, ডেফিনেটলি আমি তোমাদের আবারও বলছি, এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কেউ, ঠিক আছে, হতে পারে তার এখানে থার্ড পার্টি তার ওয়াইফ হতে পারে, ওয়াইফ বা হাজবেন্ড হতে পারে, ঠিক আছে, এরকমও কিন্তু এনার্জি রয়েছে। একটা ফ্যামিলি মেম্বার যার সাথে তার হতে পারে সে তোমার পার্সোনাল থার্ড পার্টির মধ্যে হয়তো মানে ফিজিক্যাল ইন্টিমেসিও হয়েছে, যে কারণে হয়তো থার্ড পার্টি কনসিভ করেছে, এরকমও এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে কারণে সে চাইলেও থার্ড পার্টিকে তার নিজের জীবন থেকে বার করতে পারছে না, ঠিক আছে, এইরকমও এনার্জি কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু তোমাকে ভীষণ রকম মিস করছে, আজকের এনার্জি এখনো ক্রেভিংস এর এনার্জি রয়েছে তোমার প্রতি, কিন্তু তার ক্রেভিংস রয়েছে, তোমাকে পাওয়ার একটা ইচ্ছে তার রয়েছে, তোমাকে তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করছে, তোমার কথাই চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, ঠিক আছে। এবং এটাও ভাবছে যে আজকে যখন এত ডিস্টেন্স হয়ে গেছে, কিভাবে কি করব, কিভাবে কি করলে তোমাদের সাথে আবার নতুন করে শুরু করতে পারা যায়, কিংবা কিভাবে কি করলে তোমরা তাকে আবার একসেপ্ট করে নেবে, এই সব নিয়ে কিন্তু ভীষণ রকম চিন্তা ভাবনা তোমার পার্সন করছে। টুইন ফ্লেম, তোমরা ডেফিনেটলি টুইন ফ্লেমে অনেকে আজকে আমাকে যারা দেখছো তাদের অনেকেই আছে টুইন ফ্লেম, মানে একই আত্মা দুটো শরীর এরকম রিলেশনে রয়েছে, যে কারণে তোমরাও চাইলে তাকে ভুলতে পারছো না, আর তোমার পার্সনও চাইলে তোমাকে ভুলতে পারছে না। এখানে টুইন ফ্লেম যেগুলো হয় না, টুইন ফ্লেমে কিন্তু মানে এরকম একজন কার্মিক পার্টনার থাকে, যে তার ওয়াইফ হয় বা যে তার হাজবেন্ড হয়, এরকম থাকে, কিন্তু তারপরেও তাদের একটা দুজন দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, ঠিক আছে। এখানেও তোমার পার্সন যদি ফ্যামিলি পার্সন হয়ে থাকে, বা সে যদি ম্যারিড হয়ে থাকে, বা তার যদি হাজবেন্ড থাকে, তার যদি ওয়াইফ থাকে, সে থাকা সত্ত্বেও আমি বলবো সে তোমাদের প্রতি একটা আলাদা টান, একটা আলাদা ভাইব্রেশন ফিল করে, এবং সেটা সারা জীবন করবে। সে চাইলেই তোমাদেরকে ভুলে যেতে পারবে না, বা তোমরাও চাইলে তাকে ভুলে যেতে পারবে না, কারণ তোমার আর তার মধ্যে একটা টুইন ফ্লেম, একটা কার্মিক রিলেশন কোথাও না কোথাও রয়েছে, ঠিক আছে। তোমার পার্সন তোমাকে ভীষণ রকম অনলি ইউ তোমার প্রতি অ্যাটাচ ফিল করছে, এবং চাইছে যে শুধু তোমাকেই চাইছে। আজকের এনার্জি যদি বলো, আজকের এনার্জি তো থার্ড পার্টি থেকে সে নিজেকে দূরে সরাতে চাইছে এবং তোমাদের কাছে ফিরতে চাইছে, ঠিক আছে। থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে সে তোমাদের কাছে আসতে চাইছে, তোমাদের কথা ভীষণ রকম চিন্তা ভাবনা করছে, এবং চাইছে যে সে যখন নিজেকে হিল করে তোমাদের কাছে আসবে, তখন তোমরা তাকে একসেপ্ট করে নাও, তোমরা তাকে যাতে রিজেক্ট না করো, ঠিক আছে। এরকম একটা এনার্জিতে সে রয়েছে। কিন্তু আমি বলবো এখানে থার্ড পার্টি যে খুব তাড়াতাড়ি, মানে থার্ড পার্টি যে বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু রয়েছে,
এবং থার্ড পার্টি প্রবলেম কিন্তু থাকবে, আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে। আজকের এনার্জিতে আমি থার্ড পার্টি চলে যাচ্ছে এরকম কোনো আমি এনার্জি দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি কিন্তু থাকবে, কারণ এখানে অনেকে এটা দেখো, এটা জেনারেল রিডিং হচ্ছে, তবুও আমি বলবো এখানে থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি কিন্তু আজকের আমি যা এনার্জি পাচ্ছি সেখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার্সটা খুব বেশি করে চোখে পড়ছে, ঠিক আছে। যে কারণে থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস এবং যে রেসপন্সিবিলিটিস পালন করতে গিয়ে তাকে পালন করতে গিয়ে সে বার্ডেন ফিল করছে এবং থার্ড পার্টি থেকে সে নিজেকে সরাতে চাইছে, ঠিক আছে, এবং তোমাদের কাছে আসতে চাইছে। এবার তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ঠিক আছে। তোমরা ডিসাইড করবে যে তোমরা তাকে কিভাবে একসেপ্ট করবে, ঠিক আছে। থার্ড পার্টির ইস্যু আমি এখন দেখতে পাচ্ছি না যে থার্ড পার্টির প্রবলেম সলভ হবে কিনা, কিন্তু ইন দ্য নিয়ার ফিউচার তো আমি জানি না, ইন দ্য নিয়ার ফিউচার থার্ড পার্টির সাথে তোমার সেই প্রবলেম সলভ হয়ে গেলেও হয়ে যেতে পারে। তোমার পার্টনার যদি থার্ড পার্টি থেকে থার্ড পার্টির প্রবলেম সলভ করে থার্ড পার্টি থেকে সম্পূর্ণরূপে নিজেকে দূরে করে যদি সে তোমাদের কাছে আসতে পারে, ঠিক আছে, তাহলে তোমরা ভেবে দেখবে যে তোমরা তাকে একসেপ্ট করবে কি করবে না। কারণ থার্ড পার্টির এনার্জি, তোমার পার্সন থার্ড পার্টিকে টোটালি ইগনোর করছে, টোটালি অ্যাভয়েড করছে, ঠিক আছে। সে যে থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছে বা থার্ড পার্টির সাথে মাখো মাখো সম্পর্ক, এরকম কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না। থার্ড পার্টির সাথে সম্পর্ক একদম এন্ডে গিয়ে পৌঁছে, ডেড এন্ডে গিয়ে পৌঁছে গেছে, ঠিক আছে। সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় থার্ড পার্টির সাথে, ঠিক আছে। ওই চলতে হয়, মানিয়ে নিয়ে চলতে হয়, অ্যাডজাস্ট, তোমার পার্সন রীতিমতন অ্যাডজাস্ট করছে, ঠিক আছে। শুদ্ধ বাংলা ভাষা, মানে বাংলা না, এটা ইংলিশ ওয়ার্ড, তোমার পার্সন রীতিমতন অ্যাডজাস্ট করছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে থাকতে। তার মন চাইছে না, তার মস্তিষ্ক চাইছে না, তার শরীর চাইছে না, কিন্তু সে তাহলেও তোমার সেই থার্ড পার্টির সাথে রয়েছে, কারণ থার্ড পার্টি এখানে তার রেসপন্সিবিলিটিস। তোমার পার্সন খুব তাড়াতাড়ি নিজেকে ওপেন করবে, তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে এসে ধরা দেবে, ঠিক আছে, ওপেন করবে নিজেকে, এরকম এনার্জি রয়েছে, ওপেন করবে। এমটি ফিল করছে তোমার পার্সন, হলো এমটি, বডাম, ভীষণ রকম একটা মানে মনে হচ্ছে যেন বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, ভীষণ খালি লাগছে তার, মনে হচ্ছে যেন তার ভেতরটা খালি হয়ে গেছে, সে ভীষণ একাকিত্ব ফিল করছে, কি যেন মনে হচ্ছে সবাই থেকেও যেন তার লাইফে কিছু নেই। অ্যাপোলজি, ডেফিনেটলি তোমার পার্সন অ্যাপোলজি চাইবে তোমার কাছে ফিরে এসে, ঠিক আছে, তোমাদেরকে এসে বলবে যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, চাইবে অ্যাপোলজি চাইবে, ঠিক আছে। কিন্তু তোমরা তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কারণ আমি আবারও বলছি, থার্ড পার্টির আজকে আমি যে থার্ড পার্টি সরে যাচ্ছে, সেটা কিন্তু আমি, তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে দূরে করে নিচ্ছে, থার্ড পার্টিকে টোটালি ইগনোর করছে, এই সমস্ত কিছু মেনে নিয়ে দিচ্ছে, কিন্তু থার্ড পার্টি পার্মানেন্টলি তোমার পার্সনের লাইফ থেকে যাচ্ছে কিনা সেটা আগে ভালো করে দেখবে, ভালো করে জানবে, ভালো করে বুঝবে, তারপরেই রিলেশনটা এগিয়েও। যদি মনে করো এই রিলেশনটা আগে নিয়ে যাবে তবে কন্টিনিউ করবে তবেই। যদি মনে করো যে না, আমি আর ওকে একসেপ্ট করবো না, সেটা তো আলাদা ব্যাপার, সে আলাদা ব্যাপার। কিন্তু যদি মনে করো যে না, আমি তাকে একসেপ্ট করবো, তাহলে সমস্ত কিছু ভেবে তারপরেই কিন্তু তাকে একসেপ্ট করবে, ঠিক আছে। মানে পার্টনার এসে তোমার কাছে এসে ক্ষমা চাইলে তোমরাও লাফিয়ে লাফিয়ে হ্যাঁ বলে দিলে, এই জিনিসটা খবরদার করো না, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, চলো টাটা।